আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম। আজ বিষয়বস্তু হবে রোজার মাসের শেষ 10টা রাতের আমল, যাকে বলা হয় লাস্ট 10টা রোজার মধ্যে আছে লাইলাতুল কদরের রাত। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في عشر الأواخر ما لا يجتهد في غيره রাহুল মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে লাস্ট 10টা রাতে লাস্ট 10টা রোজায় এত বেশি মেহনত করতেন, অন্য কুড়িটাই করতেন না। মানে প্রথম 10টা যে মেহনত করতেন আমলের দিক থেকে 20টা থেকে আর বাড়িয়ে দিতেন। 20টাতে 1 থেকে 20 পর্যন্ত যত আমল করেছেন তার থেকে আরও বেশি আমল পাওয়ার বাড়িয়ে দিতেন লাস্ট 10টা রোজায়। ওই জন্য আমাদেরও দরকার, আমরা তেনার উম্মত, সেই হিসেবে আমাদেরও কোরআন তেলাওয়াত, রোজা থেকে কাউকে গীবত না করা, চুগলখড়ি না করা, ঝগড়াঝাটি না করা, এমন ফালতু কথা নিয়ে আলোচনা না হওয়া যেটা আল্লাহ তাআলা নারাজ। عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد ميزاره وأحيا ليله وأيقظ أهله। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, এটি বুখারী মুসলিমের রিওয়ায়াত, যে রোজা লাস্ট যখন 10টা রোজা হয়, মানে 20টা রোজার ইফতার যখন হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পায়জামাকে দড়িকে কঠিনভাবে বেঁধে নিতেন। যেরকম আমরা যখন কোনো ভারী কাজ করতে গেলে মাজায় কষে গামছা বেঁধে তারপর ঝাঁকা তুলি বা ফাওড়া দিয়ে কোপ মারি। তো এটা বোঝাতে চেয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সতর্ক হয়ে যান, নিজেই রাত জাগেন এবং নিজের স্ত্রী ও আহলে বর্গদেরকে রাত জাগতে বলতেন যে লাস্ট 10টা রোজার রাত জাগো, আমল করো। عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان রাহুল বুখারী। এটাও বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর লাস্ট 10টা রোজার বেজোড় রাত্রিরে, রোজার মাসের লাস্ট 10টা রোজার বেজোড় রাত্রিরে লাইলাতুল কদর খোঁজ করো। লাইলাতুল কদরটা কি? যে না, একটা রাত্রি ইবাদত বন্দেগী করলে আপনি 1000 মাস ইবাদত করলে যতটা সওয়াব, তার থেকে বেশি সওয়াব পাবেন। মানে 84 বছর 4 মাসের ইবাদত বন্দেগী করলে আপনি যতটা সওয়াব পাবেন, একটা রাত্রির ইবাদত বন্দেগী করলে অতটা সওয়াব পাবেন। একে বলা হয় লাইলাতুল কদর। এটা ওই জন্য কোরআনের মধ্যে একটা সূরা এসেছে, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছে সূরা কদর। আল্লাহ তাআলা এই কোরআনের সূরার মধ্যে বলেছেন যে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদত বন্দেগীর থেকে বেশি উত্তম এই রাতটার মর্যাদা। عن أنس قال كان رسول أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكرون الله عز وجل রাহুল বাইহাকি ফি শাকুল ইমান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শবে কদরের রাত শুরু হয়, জিবরাইল আলাইহিস সালাম নিজের দলবল নিয়ে দুনিয়াতে আসেন। যারা আল্লাহ তাআলার দাঁড়িয়ে ইবাদতবন্দি করছে, বসে ইবাদতবন্দি করছে, তাদের প্রতি আল্লাহ তাআলার রহমতের দোয়া করতে থাকে। এইটি সূরা ইন্না আনজালনার মধ্যে বলা হয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে আমাদের মুর্দাদের রূহ আসে না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহ বলে তাবির করা হয়েছে। এখানে কোরআনে কয়েক জায়গায় রুহুল আমিনও বলা হয়েছে এক জায়গায়, অর্থাৎ এখানে যে রূহর কথা বলা হয়েছে
এটি জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় এবং আল্লাহ তাআলা নেক বান্দাদের প্রতি যারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। শবে কদরে এই যে আমরা অনেকেই প্রশ্ন করি যে কী করবো এই রাত্রিরে, কত রিকাত নামাজ পড়বো, কী সূরা পড়বো, আসুন সেটা হাদিস থেকে জানি। عن عائشة قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল, আমি যদি বুঝতে পারি বা জানতে পারি যে এটা লাইলাতুল কদরের রাত, তাহলে আমি এই রাত্রিরে কী আমল করব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি এই দোয়াটা পড়বে। নবীজি বললেন তুমি এইটা বলবে, বলে নবীজি আবার উচ্চারণ করে বলিয়ে দিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। তো আমরা নামাজের পিছনে চড়ি। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী আর সব থেকে লাডলা স্ত্রী, তিনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল কোন দোয়াটা পড়ব, কি বলবো, কি করব? তো নবীজি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিলেন। এর দ্বারা উম্মতি মুহাম্মাদিকে পায়গাম দেওয়া হচ্ছে যে সারা রাত জেগে আর ফজরের নামাজ কাজা করো না। এই দোয়াটা যত বেশি পারো পড়তে থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ আমরা মহব্বতের টানে, ইবাদতের টানে আর কি করি, সারা রাত জাগি, আর যেই ফজরে আজান হয় তখন ঘুমিয়ে পড়ি। এটা চরম গুনার কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুন, বলুন আমিন।